বেলানে ফিরে আসে। ঠিক তখনই রেমুলাসের সাথে অ্যাস্টেরয়েড বেল্টের সংঘর্ষ ঘটে। রুক শেষবারের মতো অ্যান্ডিকে বোঝানোর চেষ্টা করে যে ওয়েল্যান্ড ইউটেনি কর্পোরেশনের নির্দেশ অনুযায়ী ডিএনএ নমুনা নিয়ে কোম্পানিতে ফিরে যেতে হবে। কিন্তু রেইন এবং অ্যান্ডি রুককে উপেক্ষা করে। এর ফলে রুক রোমুলাস স্টেশনের সাথে ধ্বংস হয়ে যায়। এরপর রেইন কাইকে একটি ক্রায়োস্লিপ পডে শুইয়ে দেয় এবং ইবাগা গ্রহের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু কিছুক্ষণ পর কাইয়ের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে, কারণ সে নিজের শরীরে ডিএনএ মিশ্রণটি ইনজেক্ট করেছিল। এই মিশ্রণ তার গর্ভাবস্থাকে প্রভাবিত করে। খুব দ্রুত কাইয়ের পেট ফুলে যায় এবং প্রসব বেদনা শুরু হয়। রেইন তাকে সাহায্য করে এবং কাইয়ের শরীর থেকে একটি ডিমের মতো পড বের হয়, যা একটি মানব জেনোমর্ফ হাইব্রিডের আকার নিচ্ছিল। রেইন ডিমটি সরিয়ে ফেলে, কিন্তু তার অ্যাসিড রক্ত মেঝে গলিয়ে দেয় এবং নিচে পড়ে যায়। রেইন ডিমটি ধ্বংস করতে অস্ত্র নিয়ে ফিরে আসে, কিন্তু কাইয়ের কাছে ফিরে আসলে সে দেখে